আপনার সন্তানের এই ছোট ছোট এবং কিউট ঝুঁটি এবং বেনি কিন্তু তার চুল পড়ার কারণ হতে পারে। স্কুল ড্রেসের সাথে বা নিয়মিত কিন্তু আমরা বাচ্চাদের কিরকম বিভিন্ন হেয়ার স্টাইল করতে দেখি, যেগুলো খুব টান টানে দেখতে খুবই পরিপাটি লাগে, কিন্তু বাস্তবে সেটা বাচ্চাদের এই নাজুক স্ক্যাল্পের জন্য বেশ ক্ষতিকর হতে পারে। যদি আপনি আপনার সন্তানের চুল অনেক বেশি টেনে বাঁধেন, তাহলে বৈজ্ঞানিকভাবে ওই একই জায়গাতে বারবার টান পড়ার ফলে হেয়ার ফলিকলের চারপাশে কিন্তু একটা স্ট্রেস বা চাপের সৃষ্টি হয়। হেয়ার ফলিকল হলো যেখান থেকে আমাদের চুল গজায়, যেটা আমাদের মাথা তালুর চামড়ার নিচে থাকে। তো সেখানে যে এই যে টানটা সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু একদিনে চুল ফেলে না, কিন্তু দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ বা মাসের পর মাস একই জায়গায় একইভাবে টান লাগতে থাকলে, যে জায়গাগুলোতে টান বেশি লাগছে সেটা আশেপাশের চুলগুলো পাতলা হয়ে ঝরে পড়তে শুরু করে। এটাকে বলা হয় ট্র্যাকশন অ্যালোপেশিয়া। একটু এভাবে চিন্তা করুন, একটি সুতাকে যদি আপনি দীর্ঘদিন ধরে বা দীর্ঘ সময় ধরে সেটাকে টানতে থাকেন, তাহলে কি হবে? একসময় সেটা ছিঁড়ে আসবে। আর বাচ্চাদের হেয়ার লাইনের চুলগুলো এমনিতেই খুব পাতলা এবং নরম থাকে, তাই টাইট করে বাঁধা চুলের প্রভাব তাদের স্ক্যাল্প এবং হেয়ার ফলিকলের উপরে খুব মারাত্মকভাবে পড়তে পারে। এবং ট্র্যাকশন অ্যালোপেশিয়া একবার দেখা দিলে এরপর আপনি তেল শ্যাম্পু দিয়ে কিন্তু সেটা ঠিক করতে পারবেন না। এখন কি করণীয়? আরামদায়ক হেয়ারস্টাইল করতে হবে এবং বাচ্চার চুলে যেন খুব বেশি টানের সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতিদিন একই জায়গায় সিথি না করে অদল বদল করে সিথি করুন। সফট, ক্রাঞ্চি এবং ক্লিপ ব্যবহার করুন, যেগুলো চুলে টান দেয় না। আর বাচ্চা বাসায় আসার পরে অবশ্যই চুল খুলে দিন। আর চুল বাঁধার সময় যদি আপনার সন্তান বলে যে তার ব্যথা লাগছে, এটাই সংকেত যে চুল অনেক বেশি টান দিয়ে বাঁধা হচ্ছে। এই ছোট্ট বিষয়গুলো নিয়ে আমরা একটু সচেতন হলে কিন্তু পরবর্তীতে বড় সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। Follow Hair Got Right to know your hair and care it right.